নমস্কার। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না যে আগামী 29শে মার্চ সেদিন সূর্যগ্রহণ রয়েছে, সেদিন অমাবস্যা তিথি রয়েছে এবং তার পাশাপাশি সেদিন কিন্তু 30 বছর পর শনি গ্রহ মীন রাশিতে প্রবেশ করতে চলছেন। শনির এই মীন রাশিতে প্রবেশ এবং মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, মেষ রাশির প্রথম অধ্যায় শুরু হচ্ছে, তার পাশাপাশি কুম্ভ রাশির শেষ অধ্যায় শুরু হচ্ছে 2.5 বছরের। শনির ঢাইয়া শুরু হচ্ছে সিংহ রাশির এবং ধনু রাশির। মকর রাশির সাড়ে সাতি শেষ হচ্ছে। এগুলো আমরা মোটামুটি জেনেছি। সোশ্যাল মিডিয়াতে যে সকল তথ্যগুলো দিচ্ছে 90% তথ্যগুলো লোককে মিসগাইড করার জন্য তারা দিচ্ছেন। কেন আমি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। সাড়ে সাতিতে যে কোনো রাশি লগ্নের ক্ষেত্রেই আমি কথাটা বলছি, মেষ থেকে নিয়ে আপ টু মীন অবধি, সাড়ে সাতিতে যে কোনো রাশির ক্ষেত্রেই যেটা প্রধান এবং বোঝার বিষয় সেটা হচ্ছে শনির সাড়ে সাতি একজন পূর্ণ মানুষের জীবনে 2 বার, কখনো কখনো 3 বার আসে। প্রত্যেকটা রাশির সাড়ে সাতি 30 বছর অন্তর অন্তর শনি সাড়ে সাতিকে লাগিয়ে দেয়। এবার এখানে বোঝার বিষয় রয়েছে, সাড়ে সাতি মানেই কি খারাপ, 7.5 বছরের স্প্যান ধরে খারাপ নাকি ভালো, না সাড়ে সাতি শেষের পরে কিছু ভালো হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন মানুষের মনে ঘোরাফেরা করছে। প্রচুর লোক আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, জানতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা। আমি এর আগেও বলেছি, তবে আজকে আরও একটু ডিটেলে আমি আলোচনা করব। ভিডিওটা কিছুটা লেন্দি হবে, তবে একটু মন দিয়ে যদি ভিডিওটা শোনা যায় আমার মনে হয় আপনারা মিসগাইড কিন্তু হবেন না। আমি বিগত 15 বছর ধরে সঠিকভাবে চেষ্টা করছি জ্যোতিষ নিয়ে আপনাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য, এবং বৈদিক জ্যোতিষের হাত ধরেই একমাত্র মানব জীবনের উন্নতি কিন্তু ডেফিনেটলি সম্ভব। কারণ একটা অন্ধকার থেকে আলোতে নিয়ে যায় আমাদের বৈদিক জ্যোতিষ। বিভিন্ন টোনা টোটকা, বিভিন্ন উপচার, এগুলো কিন্তু সবার জন্য নয়, এগুলো ভিউয়ার্স বানানোর জন্য এক প্রকারের ট্রিক্স আপনি বলতেই পারেন। কজন উপাচার বা টোনা টোটকা করে ভালো আছে, তাই না? তো যাই হোক, সাড়ে সাতিতে যে কোনো রাশির ক্ষেত্রে সাড়ে সাতি কিন্তু রাশি থেকে শুরু হয়, মাথা রাখবেন কথাটা। লগ্ন থেকে আমাদের দশান্তর দশাগুলো ক্যালকুলেশন হয়, সাড়ে সাতি এবং গ্রহের যে গোচরগুলো রয়েছে সেগুলো সব রাশি ওয়াইজ হয়। কেমন? তো লগ্নের সাথে এর কোনো সম্পর্ক নেই সাড়ে সাতির, ঠিক আছে? শনি অত্যন্ত ধীর কালীন গ্রহ। শনি এক একটা ঘরে 2.5 বছর করে থাকে, সব থেকে স্লো প্ল্যানেট। তাই শনির এক একটা ঘরে 2.5 বছর অবস্থান এবং সেখানে সেই ঘরেই মার্গী কখনো বক্রী অবস্থান সেই রাশির জাতক জাতিকাদের প্রভাব ফেলে। সাড়ে সাতি ভালো পাবো না মন্দ পাবো এর কিছু সূত্র রয়েছে, ওই সূত্রের মধ্যেই অঙ্কটা ঘোরাফেরা করে, কারণ জ্যোতিষশাস্ত্র গাণিতিক একটি বিষয়, ক্যালকুলেটিভ পার্ট। সাড়ে সাতিতে শনি যদি ভালো ঘরগুলোতে থাকে, ভালো ঘর কোথায়? মকর রাশি শনির নিজের ক্ষেত্র, মানে ভালো ঘর, শুভ ঘর। কুম্ভ রাশি তার নিজের ক্ষেত্র এবং অবশ্যই মূলত্রিকোণ 1 ডিগ্রি অবধি। তুলা রাশি তার উচ্চস্থ, সেখানে সে তুঙ্গ হচ্ছে, তুঙ্গ মানে শুভ, 1 ডিগ্রি অবধি সে তুঙ্গ ফল জাতক জাতিকাদের দেয়, মানে শুভ ফল দেয়, ঠিক আছে? বৃষ রাশির ঘর শনি গ্রহের জন্য শুভ। মিথুন রাশির ঘর শনি গ্রহের জন্য শুভ। কন্যার ঘর কিছুটা শুভ। মীনের ঘর শনির জন্য কিছুটা শুভ। ধনুর ঘর শনি গ্রহের জন্য শুভ। কিছুটা শুভ আর শুভর মধ্যে ডিফারেন্স আছে, সেটা আশা করি আপনারা বোঝেন সবাই। এবার শনি নেগেটিভ ফল কোথায় দেয়? শনি মেষের ঘরে 7 ডিগ্রি অবধি। শনি কর্কটের ঘরে 7 ডিগ্রি অবধি।
শনি সিংহের ঘরে একটা সাডেন ডিগ্রি অবধি, শনি বৃশ্চিকের ঘরে একটা সাডেন ডিগ্রি অবধি অশুভ ফল প্রদান করে। এছাড়া শনি যদি জন্মকুষ্ঠিতে 6, 8, 12তে কানেক্ট হয়ে যায় লগ্ন সাপেক্ষে, বা চন্দ্র হইতে, যেহেতু আমরা 7.5 বিচার করব, তাহলেও শনি খানিকটা নেগেটিভ ফল প্রদান করে। শনি ওপরে যদি ওই জন্মকুণ্ডলীর কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, শুক্রের মতন গ্রহ, বৃহস্পতির মতন গ্রহ, কিংবা ওই জন্মকুণ্ডলীর শুভ গ্রহের যদি দৃষ্টি থাকে, শনি যদি বর্গোত্তম থাকে, তাহলে শনি গ্রহ অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি অ্যাক্টিভ ফল প্রদান করে 7.5-তে। শনি জন্মকুণ্ডলীতে যদি বাজে নক্ষত্র, কম্বাস পজিশনে রবির সাথে, মঙ্গলের সাথে, কেতুর সাথে, এবং কিছু কিছু ঘরে রাহুর সাথে থাকে, সব ঘরে রাহুর সাথে থাকলে খারাপ ফল দেবে না, কিছু কিছু ঘরে রাহুর সাথে থাকে, তাহলেও উনি বাজে ফল প্রদান করেন। এবার আমি আপনাকে বললাম মীন রাশির ঘরে কিছুটা ভালো ফল, ধনুর কিছুটা ভালো ফল, কন্যা রাশিতে কিছুটা ভালো ফল দিই। কিছুটার কথাটার অর্থ হচ্ছে এই ঘরগুলো যদি শনি ভালো ডিগ্রি পেয়ে যায় না, ভালো নক্ষত্র পেয়ে যায় না, তাহলে কিছুটা অনেকটা ভালো হয়ে যাবে। আর যদি খারাপ হয় তাহলে কিছুটা ভালো ফল পুরোটাই নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার জায়গাটা? এই হলো সূত্র, এই হলো অঙ্ক। তারপরে প্রত্যেকের জন্মকুণ্ডলী দেখার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ডেপ উত্তর সেখান থেকেই একমাত্র দেওয়া সম্ভব। শনি আমি ধরে নিচ্ছি কারো মেষ রাশির ঘরে বসে আছে, এবার মেষ রাশির ঘরে শনি নিজস্থ। শনি যদি 21 ডিগ্রি, 22 ডিগ্রি বা 23 ডিগ্রিতে থাকে মেষ রাশির ঘরে, তাহলে শনি কিন্তু আর নিজস্থ নয়, তাহলে ওখানে শনি কিরকম ফল দেবে? এটা গভীর পড়াশোনার বিষয়, এবং এই জন্যই দরকার শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ। আমি সবসময় বলি 2 মাস, 6 মাস, 1 বছর জ্যোতিষ হয় না, শিক্ষিত জ্যোতিষীর পরামর্শটা গ্রহণ করতে হয়। ক্যালকুলেশন কি ফল দেবে সেটা আমি এখান থেকে বলবো না, ওটা অনেক কষ্ট করে শিখতে হচ্ছে আমায়। যাই হোক, তো শনিকে বুঝতে গেলে টেম্পারামেন্টকে আপনাকে বুঝতে হবে, সাত্ত্বিকতাকে অবলম্বন করতে হবে, শনি ধীরভাবে চলতে হবে। তবে এটা বাস্তব যে অমাবস্যাতে যেই সূর্যগ্রহণের দিন শনির এই ট্রানজিটটা হচ্ছে, এটা কিন্তু যেই ঘরে হচ্ছে মীন রাশি এবং মেষ রাশির জন্য খুব একটা যে পজিটিভ সেটা কিন্তু আমি বলতে পারছি না বা বলবও না। এবং ঢাইয়াটা, বিশেষ করে ধনু এবং সিংহের ক্ষেত্রে সিংহের ঢাইয়াটা কোথাও না কোথাও একটা উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু ধনুদের মধ্যে তৈরি করবে। কিন্তু ওই যে জন্মকুণ্ডলে শেষ কথা বলবে, সেই পরিস্থিতি উদ্বেগ পরিস্থিতি নাও করতে পারে। শনি দুহাত ভরে তাকে আশীর্বাদ দিতে পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কেন ম্যান টু ম্যান ভ্যারি করে? প্রত্যেকের জন্মকুণ্ডলীতে শনি আলাদা আলাদা ঘরে বসে আছে। এক ঘরে বসে থাকলেও তার ডিগ্রিগুলো আলাদা হবে, কারোর সাথে কারো কোনো মিল থাকবে না। এই জন্য জমাজ বাচ্চার ক্ষেত্রে একে টাইমিংয়ে জন্ম নেওয়ার পরেও 2 মিনিট হচ্ছে, তাই না? সব ডিগ্রির খেলা, সব অঙ্ক। যাই হোক, এবার একটা জিনিস বুঝে রাখতে হবে, এই শনির ট্রানজিট, অমাবস্যা এবং সূর্যগ্রহণের পরবর্তী 6 মাস আমাদের দেশ, বিশ্বের সোসাইটিতে ভূমিকম্প, খরা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক দাঙ্গার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এই বিষয়ে প্রত্যেকের সজাগ থাকুন। অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে, অনেক ভুয়ো ব্যবসা বন্ধ হয়ে যাবে, অনেক ভুয়ো লোকের কারবার কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা একদিকে অবশ্যই ভালো, কারণ সমাজে ভুয়োর কোনো জায়গা থাকা উচিত নয়। তো এই হলো মোটামুটি একটা আলোচনা। যারা সাক্ষাতে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন, বা যাকে দেখাবেন শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন। জ্যোতিষটাকে বুঝে বুঝে চলুন, অনেক কিছু আপনার জীবনের উন্নতি কিন্তু এই শাস্ত্র অবশ্যই দেবে। নমস্কার, ভালো থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।